আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। দোলযাত্রা উৎসবের আগের রাতে বাঙালিরা মেতে ওঠে ন্যাড়া পোড়া উৎসবে। কিন্তু কে এই ন্যাড়া, আর প্রতি বছর কেনই বা এই ন্যাড়া পোড়ানো হয় সেটা জানেন কি? আসুন আজ এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই কে এই ন্যাড়া বা ন্যাড়া পোড়া আসলে কী, আর সারা বছরের মধ্যে এই হোলি বা দোল উৎসবের আগের রাতেই বা কেন ন্যাড়া পোড়ানো হয়ে থাকে। এর পিছনে রয়েছে পৌরাণিক, সামাজিক আর প্রাকৃতিক ব্যাখ্যা। স্কন্দপুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ ম্যাড়াসুরকে বধ করেছিলেন। ম্যাড়া শব্দের অর্থ মেষ বা ভেড়া। এই ম্যাড়া শব্দটাই সময়ের সাথে সাথে অপভ্রংশ হয়ে বা বদলে গিয়ে ন্যাড়া হয়ে যায়। তাই ম্যাড়া পোড়া কথাটা পরবর্তীতে হয়ে ওঠে ন্যাড়া পোড়া। ম্যাড়া পোড়া বা ন্যাড়া পোড়া উৎসবটি বাংলার বহু অঞ্চলে চাঁচর উৎসব নামেও পরিচিত। এ তো গেল পৌরাণিক কাহিনী অনুযায়ী ন্যাড়া পোড়া। এবার আসি সামাজিক দিক থেকে ন্যাড়া পোড়া কথাটির অর্থ কী। সামাজিক দিক থেকে ধান কাটার পরে ধান গাছের গোড়ার অবশিষ্টাংশ পড়ে থাকে। ধান গাছের ভূমি সংলগ্ন এই অংশের আরেক নাম হলো নাড়া। প্রাচীনকাল থেকে গ্রাম বাংলায় অশুভ শক্তির বিনাশ ঘটাতে শুকনো ডালপালা বা আগাছা সহ নাড়া পোড়ানো হতো। এই নাড়া পোড়া কথাটাই পরে লোকমুখে প্রচলিত ভাষায় হয়ে উঠেছে ন্যাড়া পোড়া। আবার ধান চাষ করার পরে ধান গাছের গোড়া না পুড়িয়ে দিলেও অন্য ফসল চাষ করা যাবে না, তাই ধান গাছের গোড়া সেই সময় পুড়িয়ে দেওয়া হতো। আবার প্রাকৃতিক দিক দিয়ে দেখতে গেলে বসন্ত ঋতুতে আবহাওয়ার পরিবর্তন ঘটে। এই আবহাওয়ার পরিবর্তনের ফলে প্রচুর রোগের আবির্ভাব হয়। এই সময় সর্দি, কাশি, ভাইরাল ফিভার এবং পক্সের মতো রোগেরও উপদ্রব দেখা দেয়। আবার বসন্তকালে গাছের পুরনো পাতা ঝরে পড়ে এবং নতুন পাতার সৃষ্টি হয়। গাছের পাতা ঝরে পড়ে চারিদিকে প্রচুর আবর্জনা সৃষ্টি হয়। তাই এই সময় শুকনো নারকেল, আগাছা, খড়কুটো, সুপারির পাতা, শুকনো ডালপালা সমস্ত কিছু এক জায়গায় করে একত্রে পুড়িয়ে দেওয়া হয়। এর ফলে একদিকে যেমন আবর্জনা পুড়ে জায়গাটা পরিষ্কার হয়ে গেল, তেমনি অন্যদিকে আগুনের সংস্পর্শে এসে জীবাণুও ধ্বংস হলো। উত্তর ভারতীয় হিন্দুরা যেমন হোলির আগের রাতে মেতে ওঠেন হোলিকা দহন উৎসবে, ঠিক সেভাবে বাঙালিরা দোলযাত্রার আগের রাতে মেতে ওঠেন ন্যাড়া পোড়া উৎসবে। নাম আলাদা আলাদা হলেও উৎসব কিন্তু একই, বা উৎসবের চেহারা কিন্তু একই। আজ 2025 সালের 13ই মার্চ বৃহস্পতিবার। আজকের এই দিনেই বিভিন্ন জায়গায় ন্যাড়া পোড়া দেখতে পাওয়া যাবে। বিশেষ করে বাচ্চারা তো এই উৎসবে ভীষণভাবে সামিল হয় এবং তারা ভীষণভাবে আনন্দ করে। আর আগামীকাল 14ই মার্চ হোলি উৎসব, আমাদের দোলযাত্রা, আমাদের বাঙালিদের দোলযাত্রা এবং হোলি উৎসব। তো তোমরা সবাই কিন্তু আনন্দ করো, রঙের উৎসবে মেতে ওঠো, কিন্তু সাবধানে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজর দিয়ে তোমরা সবাই আনন্দ করো এবং রঙের উৎসবে মেতে ওঠো।